হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকে তোমাদের ক্লাস 9 এর জন্য দেখো প্রান্তিক প্রকাশনীর প্রশ্ন প্রস্তুতি মানে একটা প্রশ্ন সংকলনের বই বের করা হয়েছে, সেটা আমরা রিভিউ করতে চলেছি। এখানে প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা করে রয়েছে আমার কাছে, যেহেতু আমাদের কাছে স্পেসিমেন কপিটা এসেছে। তোমরা যখন কিনবে কিভাবে আসবে, কিভাবে তোমরা পাবে, সবগুলো আলোচনা করবো, অবশ্যই আলোচনা করব। এখানে এই বইটা নিয়ে রিভিউ করার প্রয়োজন কেন পড়লো, তার কারণ হচ্ছে দেখো এখানে সম্পূর্ণ নতুন ভাবে এটা তৈরি করা হয়েছে। এখানে নর্মালি আমরা প্রশ্ন সংকলনের বইগুলোতে দেখি যে রাজ্যের মধ্যে যে ভালো ভালো স্কুলগুলো রয়েছে সেগুলোর প্রশ্নগুলোর কালেকশনগুলো থাকে এবং সেখানে কোনো আনসার কিন্তু থাকে না। ওকে, এই বইটাতে বলা হচ্ছে যে এমসিকিউর আনসার কিন্তু রয়েছে। ভালো ভালো স্কুলের ফার্স্ট সামেটিভ, সেকেন্ড, থার্ড, তিনটে সামেটিভের কোশ্চেন যেমন রয়েছে, তার পাশাপাশি ভালো ভালো এক্সামিনার এবং সাবজেক্ট টিচার দিয়ে প্রত্যেকটা সাবজেক্টের অধ্যায় ভিত্তিক চ্যাপ্টার ওয়াইজ কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্নের অ্যাডিশন এই বইয়ের মধ্যে রয়েছে। খুব ভালো একটা পয়েন্ট আমি এখানে লক্ষ্য করলাম। এর পাশাপাশি সায়েন্স গ্রুপ, আর্টস গ্রুপের মধ্যে অনেকগুলো স্কুল, সায়েন্সের ক্ষেত্রে 171 171টা স্কুল, আর্টস গ্রুপের ক্ষেত্রে 228টা স্কুলের কিন্তু প্রশ্নপত্র সংযোজিত হয়েছে। তাহলে দ্রুত আমরা বইটার ভেতরে যাব, কোন কোন স্কুল আমাদের রাজ্যের মধ্যে ভালো ভালো স্কুল বলতে কোন কোন স্কুলগুলো এখানে রয়েছে সেগুলো তো আমরা দেখবো। প্রশ্নের আনসার যেটা বলা হচ্ছে, এখানে বলা হয়েছে যে এমসিকিউর আনসার রয়েছে, অধ্যায় ভিত্তিক আমাদের কোশ্চেন রয়েছে, ইম্পর্টেন্ট কোশ্চেন যেগুলো ভালো ভালো টিচার বা এক্সামিনাররা তৈরি করেছেন সেগুলো দেওয়া হয়েছে। তাহলে চলো দ্রুত আমরা প্রথমত দেখবো যে বইটার মধ্যে কিভাবে দেওয়া হয়েছে এবং তারপরে শেষে আমরা অবশ্যই আলোচনা করব যে বইটা নেওয়া ঠিক হবে কিনা। তাহলে চলো দ্রুত আমরা প্রথমত বইটা দেখে নিই। দেখো, আমি প্রথমে তোমাদের লাইফ সায়েন্সের পার্টটা দেখাবো। তোমরা যখন কিনবে দেখো সায়েন্স গ্রুপের কিন্তু আলাদা বই হবে। সায়েন্স গ্রুপের মধ্যে লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স এবং ম্যাথমেটিক্স তিনটে সাবজেক্ট একসঙ্গে থাকবে। এবং আর্টস গ্রুপের যখন তোমরা বই নেবে আলাদা আলাদা দুটো পার্টে তোমরা বাজারে পাবে। আমরা যেমন সাবজেক্ট ওয়াইজ পাচ্ছি, তোমরা কিন্তু দুটো গ্রুপে পাবে। যেমন আমাদের একদম 7টা সাবজেক্টে 7টা আলাদা আলাদা বই, কিন্তু তোমাদের ক্ষেত্রে সায়েন্স গ্রুপের জন্য 3টে সাবজেক্ট মিলে একটা বই এবং আর্টস গ্রুপের ক্ষেত্রে বেঙ্গলি, ইংলিশ, হিস্ট্রি, জিওগ্রাফি এই 4টে সাবজেক্ট মিলে আর্টস গ্রুপের একটা বই হবে। এবার দেখি এখানে লেখা আছে সর্বমোট 171টি প্রশ্নপত্র অ্যাড করা হয়েছে। সায়েন্স গ্রুপের মানে আমাদের গ্রুপের ক্ষেত্রে টোটাল 171টা স্কুল রয়েছে। যাই হোক, এখানে আমরা চলে যাব। আমাদের এখানে দামটা দেওয়া হয়েছে, সায়েন্স গ্রুপে যখন কিনবে 300 টাকা দাম তোমরা পাবে। ওকে, সায়েন্স গ্রুপের বইটার প্রিন্টেড প্রাইস হচ্ছে এটা, অবশ্যই ডিসকাউন্ট পাবে তোমরা। এখানে আমরা চলে যাব, আমাদের মার্কস ডিস্ট্রিবিউশন যেরকম আছে এটা দেওয়া থাকে। আমরা সমস্ত প্রশ্নবিচিত্রা বা প্রশ্ন সংকলনের বইগুলো দেখতে পাই। দেখো এখানে অনেক স্কুল আমরা সাধারণত জানি ভালো ভালো স্কুল, কিন্তু সেগুলো অন্যান্য প্রশ্ন সংকলন বা প্রশ্নবিচিত্রার বইগুলোতে হয়তো দেখতে পাই না। এখানে আরও আমাদের লোকালিটির মধ্যে যে সমস্ত স্কুলগুলো রয়েছে সেই সমস্ত স্কুলগুলো, তার পাশাপাশি ভালো স্কুল যেমন বাঁকুড়া ক্রিশ্চিয়ান কলেজের স্কুল, ভালো ভালো স্কুল, সেগুলোর নাম কিন্তু আমরা পাবো। আমাদের লোকালিটির ওপর বেস করে যে বিভিন্ন ভালো ভালো স্কুল রয়েছে, আরও অনেক অজানা স্কুল রয়েছে, বা তোমার লোকালিটির মধ্যে তুমি জানো যে তোমার ডিস্ট্রিক্টের মধ্যে এই স্কুলগুলো রয়েছে, সেই স্কুলগুলোর নাম তোমরা পাবে। এবং এখানে খুব সুন্দর করে মানে পরপর একদম রিপ্রেজেন্ট করা হয়েছে সুন্দর করে। আমরা জানি যে এরকমভাবে ফার্স্ট সামেটিভের কোশ্চেন তোমরা এরকম পাবে। এবং ফার্স্ট সামেটিভের ক্ষেত্রে এমসিকিউর আনসারগুলো একদম 15টা সেট দেওয়া হয়েছে, 15টা সেটের আনসার দেওয়া হয়েছে। এরপরে সেকেন্ড সামেটিভের ক্ষেত্রে এরকম মার্কস ডিস্ট্রিবিউশন, নম্বর বিভাজন, এবং নম্বর বিভাজনের পর আমাদের প্রশ্নগুলো দেওয়া হয়েছে, দেওয়ার পরে আমাদের আনসার। ওকে, দেওয়ার পর আনসার। সেকেন্ড সামেটিভে কতগুলো স্কুল রয়েছে তোমরা অনেকে জানতে চাও, 20টি স্কুল রয়েছে। থার্ড সামেটিভের প্রশ্নর আমাদের 90 মার্কসের যে কোশ্চেন সেটার একদম পুরো দেওয়া হয়েছে। এবং আমরা যদি যাই, এখানে আমাদের দেখো স্কুলগুলো রয়েছে 14, 15, 16, 17, অনেকগুলো স্কুল রয়েছে। এখানে কোশ্চেনের কালেকশন মানে অনেকগুলো স্কুলের প্রশ্নপত্র অ্যাড করা হয়েছে। টোটাল 22টি প্রশ্নপত্র থার্ড সামেটিভ, মানে প্রচুর প্রশ্ন কিন্তু মানে প্রশ্নপত্র এখানে অ্যাড করা হয়েছে, অনেকগুলো স্কুল। ওকে, এরপরে যেটা বলছিলাম অধ্যায় ভিত্তিক গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমাদের লাইফ সায়েন্সের মধ্যে ফার্স্ট চ্যাপ্টার জীবন ও তার বৈচিত্র্য, তার মধ্যে ভাগ রয়েছে 1.1 জীবনের প্রধান বৈশিষ্ট্য। তার মধ্যে বিভাগ ক, খ, গ, ঘ যা ইম্পর্টেন্ট কোশ্চেন সব দেওয়া হয়েছে। একই রকমভাবে 1.2 জীববিদ্যা হলো জীবনের রীতি প্রক্রিয়া ও তার বৈচিত্র্যের উদাহরণ, এইরকম থেকে 1.3 এরকমভাবে পরপর 2 চ্যাপ্টার 2.1, 2.2, 2.3, 2.4 এরকমভাবে পরপর পরে আমাদের একদম জৈবনিক প্রক্রিয়া চ্যাপ্টার 3 এরকমভাবে শুরু করে একদম লাস্ট অবধি আমাদের সমস্ত চ্যাপ্টার ওয়াইজ ইম্পর্টেন্ট কোশ্চেন। এবং দেখেছি যে এখানে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে লাস্ট চ্যাপ্টারের ক্ষেত্রে, তোমরা তো নতুন রয়েছে, যারা ক্লাস 9 থেকে সবেমাত্র ক্লাস 10-এ গেল তারা জানে যে এখানে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে প্রত্যেকটা প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট। এই যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো কিন্তু রেখেছে। যারা অনেক প্রশ্ন হয়তো করতে পারো না, সাজেস্টিভ কোশ্চেন চাইছো এবং সেখান থেকেও মোটামুটি অ্যাভারেজ বা তার থেকে ভালো রেজাল্ট করতে চাইছো, সেখানে কিন্তু এই সাজেস্টিভ কোশ্চেন যেগুলো দেওয়া হয়েছে আশা করি সেখান থেকে কিন্তু অনেকটাই হেল্প হবে। ওকে,
এটা তোমাদের দেখালাম লাইফ সায়েন্সের পার্ট। এরকমভাবে ফিজিক্যাল সায়েন্সের ক্ষেত্রেও একই রকমভাবে ফার্স্ট সামিটিভ সেকেন্ড সামিটিভ এরকমভাবে প্রত্যেকটার আমরা প্রশ্ন পাবো এবং প্রত্যেকটার ক্ষেত্রে আমরা এমসিকিউর আনসারগুলো ফার্স্ট সামিটিভ সমস্ত 15টা স্কুলের এমসিকিউ সেরকমভাবে আমাদের দেওয়া হয়েছে, সেকেন্ড সামিটিভ থার্ড সামিটিভ দেওয়া হয়েছে। পুরোটা আমি এখানে আর ডিটেলসে দেখাচ্ছি না। এরপরে একই রকমভাবে লাইফ সায়েন্সে যেমন দেখলাম, ফিজিক্যাল সায়েন্সে একদম পরিমাপ চ্যাপ্টার থেকে, তারপরে বলগতি, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট যে কোয়েশ্চেন রয়েছে, পদার্থের গঠন ধর্ম, একদম যতগুলো চ্যাপ্টার আমাদের বইয়ের মধ্যে রয়েছে সবগুলো চ্যাপ্টারের কিন্তু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এবং এই সাজেশনের মধ্যেও কিন্তু এমসিকিউ এর আনসারগুলো এই বইয়ের মধ্যে দেওয়া হয়েছে। ইংলিশটা দেখাবো তোমাদের। আর্টস গ্রুপে বললাম আমি 4টে সাবজেক্ট, বেঙ্গলি, ইংলিশ, হিস্ট্রি, জিওগ্রাফি, এই 4টে সাবজেক্ট রয়েছে। এই 4টে সাবজেক্টের ক্ষেত্রে যে মানে স্কুলগুলো রয়েছে, স্কুলগুলো কিন্তু খুব ভালো ভালো রয়েছে। এগুলো প্র্যাকটিস করলে আমরা বেশিরভাগ স্কুল যেগুলো দেখতে পাই, সাধারণ যে অনেক স্কুল হয়তো আমরা আমাদের বিভিন্ন প্রশ্ন সংকলনের বইয়ের নাম পাই না, সেই স্কুলগুলো এই বইয়ের মধ্যে দেওয়া হয়েছে, জেনারেল স্কুলগুলো। সেইগুলো প্র্যাকটিস করলে তোমরা তোমাদের লোকালিটির মধ্যে যে স্কুলগুলোতে তোমরা পড়াশোনা করো, আশা করি অনেকটাই কিন্তু তোমাদের হেল্প হবে। ফার্স্ট, সেকেন্ড বা থার্ড সেমিস্টার পরীক্ষায় কোন ধরনের প্রশ্ন তোমাদের স্কুলে আসতে পারে সেটা কিন্তু তোমরা এখান থেকে আইডিয়া করতে পারো। এবং প্রিপারেশনের জন্য ভালো একটা বইয়ের সংকলন যদি চাইছো, প্রশ্ন সংকলনের বই চাইছো, তাহলে আমার মনে হয় যে খুব ভালো কিন্তু করা হয়েছে। এবং এখানে এক্সট্রা আমার যেটা ভালো লেগেছে যে এমসিকিউ আনসারগুলো দেওয়া হয়েছে, অনেক সময় সেগুলো বাড়িতে বসেও তোমরা নিজেরা প্র্যাকটিস করতে পারবে। ওকে, এমসিকিউ এর আনসারগুলো দেওয়া হয়েছে। ইংলিশের ক্ষেত্রে তোমাদের দেখাবো, দেখো ইংলিশের ক্ষেত্রেও এমসিকিউ এর আনসার কিন্তু দেওয়া হয়েছে। ওকে, এটা ফার্স্ট সামিটিভ হলো, এরকমভাবে সেকেন্ড সামিটিভ, থার্ড সামিটিভ প্রত্যেকটা পাবে। এবার তোমাদের দেখাবো যে ইংলিশের সাজেশন রয়েছে কিনা। ইংলিশের সাজেশন অবশ্যই থাকা কথা, তবু আমরা দেখবো যে এর মধ্যে রয়েছে কিনা। দেখো চ্যাপ্টার ওয়াইজ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, সেখানেও একদম টেলস অফ ভোলা গ্র্যান্ডপা থেকে শুরু করে আমাদের প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ যে সমস্ত সাজেস্টিভ কোয়েশ্চেন একদম পুরো সাজিয়ে দেওয়া হয়েছে, সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে। তাহলে আমাদের কিন্তু প্রিপারেশন নিতে সুবিধা হবে। ওকে, তাহলে আমরা আমাদের ভালো লাগলো যে জিনিসটা, সেটা হচ্ছে আমরা মানে প্রশ্ন কালেকশন দেখলাম প্রচুর রয়েছে। ফার্স্ট, সেকেন্ড, থার্ডে তিনটেতে অনেকগুলো স্কুলের মানে প্রশ্নপত্র অ্যাডিশন রয়েছে। সেকেন্ড যেটা আমার ভালো লেগেছে সেটা হচ্ছে এমসিকিউ এর পোর্শন আনসার করে দেওয়া হয়েছে। থার্ড যেটা আমার ভালো লাগলো সেটা হচ্ছে যে আমাদের অধ্যায় ভিত্তিক গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার সঙ্গেও তার গুরুত্বপূর্ণ প্রশ্নের মধ্যেও এমসিকিউর আনসার কিন্তু করে দেওয়া হয়েছে। ওকে, অবশ্যই তোমরা চাইলে এই বইটা নিতে পারো এবং আর্টস গ্রুপের আলাদা বই তোমরা পাবে এবং সায়েন্স গ্রুপের একটা বই পাবে। সায়েন্স গ্রুপ মানে 3টে সাবজেক্ট মিলে একটা বই হবে, মোটা বই হবে অবশ্যই, এতটা মোটা বই হতে পারে। এবং আর্টস গ্রুপে যেহেতু 4টে সাবজেক্ট, এরকম 4টে বই মেলালে যেটা ভলিউম হবে সেরকম একটা ভলিউম তোমরা পাবে। ওকে, নিতে পারো অবশ্যই। এবং তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। এবং যদি সলিউশন চাইছো তোমরা আমাদের চ্যানেলে এই মানে যে প্রশ্ন প্রস্তুতির বই, সেটা সলিউশন যদি তোমরা চাইছো অবশ্যই কমেন্টে জানাবে, তাহলে আমরা খুব শীঘ্রই এগুলো সলিউশনটা আমাদের চ্যানেলে স্টার্ট করে দেবো। ওকে, আজকের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটাতে লাইক দেবে, যারা প্রথমবার চ্যানেলটিতে এসছো অবশ্যই অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নিও। তাহলে তোমরা সবাই খুব ভালো থেকো, সবাইকে অল দ্য ভেরি বেস্ট।